নমস্কার বন্ধুরা, দু বাংলা রান্নাঘরের একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেস্টুরেন্ট স্টাইল একটি রেসিপি, যেটা তোমরা খুব সহজে খুব অল্প সময়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারো। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এর স্বাদ। আজকে তোমাদের জন্য রয়েছে বাটার গার্লিক চিকেন রেসিপি। তাহলে আর দেরি না করে চলে যাই রেসিপিতে। তবে রেসিপিতে যাওয়ার আগে বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেন হলে খুব ভালো হয়, না হলেও কোনো অসুবিধে নেই। বোনগুলোকে মানে হাড়গুলোকে আলাদা করে নিয়ে নিলেই হবে। এখানে আমি চাকু দিয়ে মাংসের হাড়গুলোকে আলাদা করে নিচ্ছি, আর মাংসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে নিচ্ছি। একটু তেরছা করে পিস করলে ভালো হয়, না হলে এমনিও ছোট ছোট পিস করলেও কোনো অসুবিধা নেই। এখানে এই মাংসের হাড়গুলোকে আলাদা করে রেখেছি। এই হাড়গুলো দিয়ে এবার চিকেন স্টক তৈরি করে নেব। তো চিকেন স্টক তৈরি করার জন্য জল ফুটতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আলাদা করে রাখা হাড়গুলো দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে নুনটা আমি কিন্তু একেবারে আন্দাজ করে স্বাদ মতোই দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 4-5 মিনিট ফুটিয়ে নিলে চিকেন স্টক রেডি। আর এইভাবে চিকেন স্টক তৈরি করে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো। এবার মাংসটাকে ম্যারিনেট করছি গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো নুন দিয়ে। এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে, নাহলে কিন্তু মাংস পরে ভালোভাবে সেদ্ধ হবে না। মোটামুটি আধ ঘন্টা মতো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এবারে চিকেনটাকে কোট করার জন্য নিয়ে নিয়েছি ময়দা। এর মধ্যে শুধু ময়দাই রয়েছে, আর কিছু নেই। ম্যারিনেট করা চিকেনটাকে এই ময়দায় খুব ভালোভাবে কোট করতে হবে, চিকেনের সমস্ত অংশে যাতে ময়দাগুলো খুব ভালোভাবে লাগে। এবং তারপরে ময়দাগুলোকে কিন্তু এক্সট্রা ময়দাটাকে কিন্তু হাত দিয়ে ঝেড়ে নিতে হবে। এভাবে কোট করার পর মাংসটাকে আমরা তেলে দিয়ে ভাজবো। এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে না দিলে তেলের নিচে গিয়ে ময়দাগুলো কিন্তু কালো হয়ে যাবে, সেই কারণে এক্সট্রা ময়দাটাকে হাত দিয়ে ঝেড়ে দিতে হবে। এদিকে চিকেন স্টক রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনগুলোকে খুব ভালোভাবে ময়দায় কোট করে নিয়ে হাত দিয়ে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলতে হবে। এদিকে প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব, এবং তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই ভাজার কাজটা করতে হবে। তাহলে চিকেনগুলো উপর থেকে ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে। আর হাই ফ্লেমে চিকেনগুলোকে দিলে কি হবে, ওপরের ময়দাটা প্রথমেই লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে উল্টে পাল্টে উপর দিকে একটা ব্রাউন কালার আসা অবধি আমাদেরকে ভাজতে হবে। এইভাবে ভাজার কাজটাকে একটু কেয়ারফুলি করলে পরে গ্রেভিতে কিন্তু চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ ফোটাতে হয় না। চিকেনটা ওপর দিকে লাল লাল রং ধরে এসেছে। এবারে ভাজা কিন্তু হয়ে গেছে, এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ বাটার। যেহেতু বাটার গার্লিক চিকেন, তাই বাটারের ফ্লেভারটা একটু বেশিই থাকতে হবে, একটু বেশি বাটার দিলে ভালো হয়। এখানে একটা রসুনকে পুরো কুচিয়ে নিয়েছি, যত মিহি কোচানো যায় তত ভালো। এই কোচানো রসুনটাকে আমি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে রসুনটাকে কিন্তু খুব লাল করে ভাজবো না,
বাটারে রসুন দেওয়ার পর একটা খুব সুন্দর স্মেল বেরোয়, সেটুকু সময় আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো লঙ্কা আমরা ইউজ করব না, সে কারণে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি ইউজ করতে হচ্ছে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তারপরে এর মধ্যে একটুখানি চিকেন স্টক অ্যাড করব, কারণ এর মধ্যে 1 চা চামচ মতো ময়দা অ্যাড করতে হবে। ডাইরেক্ট ময়দাটা দিলে সেটা পুড়ে যেতে পারে, তাই এর মধ্যে প্রথমে একটুখানি জল বা একটুখানি চিকেন স্টক অ্যাড করে নিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো প্লেন ময়দা। এবার এই ময়দাটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। এরকম অরিগ্যানো কিন্তু এরকম কাচের শিশিতে বা প্যাকেটে যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো গালামালের দোকানে বা মুদিখানার দোকানে, বড় স্টোরে যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম অরিগ্যানো। অরিগ্যানো ছাড়াও এটা বানাতে পারো, তবে অথেন্টিক বাটার গার্লিক চিকেন রেসিপিতে কিন্তু অরিগ্যানো মাস্ট। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেন স্টক। এবারে চিকেন স্টকটাকে খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে চিকেন স্টকটা খুব ভালোভাবে ফুটে গেছে, ময়দাটাও মিশে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন, আর এটাকে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে। গ্যাসের ফ্লেম লো করে একটু সেদ্ধ করে নেব। চিকেন কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর গ্রেভিটাও দেখো কত থিক হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আর আমার একটা প্যাকেট ছিল, ছোট্ট একটা প্যাকেট, ট্রেনে যাওয়ার সময় খাবারের সঙ্গে পেয়েছিলাম, সেটাকেই রেখে দিয়েছি। সেই চিলি ফ্লেক্সটাকেই দিয়ে দিলাম। দেখো গ্রেভিটা কতটা ঠিক হয়ে এসেছে। দিচ্ছি একটুখানি সয়া সস, একটুখানি, জাস্ট একটুখানি, তাতেই দেখো রঙটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি গ্রেভিটা হওয়ার দিকে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি নুন যেহেতু চিকেন স্টকেও দিয়েছি, আবার মাংসটা ম্যারিনেট করার সময় দিয়েছি, তাই একটু আন্দাজ করে দিলেই ভালো হয়। এবার একদম শেষে উপর থেকে ছড়িয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। অ্যাকচুয়ালি বাটার গার্লিক চিকেনে কিন্তু পার্সলে পাতা দেওয়ার কথা, কিন্তু যদি না থাকে তাহলে আমাদের বাঙালি ধনেপাতারই জয়। তবে তার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দেব 2 চা চামচ মতো লেবুর রস। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, নাহলে লেবুর রস কিন্তু হাই ফ্লেমে দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বাটার গার্লিক চিকেন আমাদের একদম রেডি। আসন্ন ক্রিসমাসের ছুটিতে রেস্টুরেন্টে বাইরে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো বাটার গার্লিক চিকেন, আর গরম গরম নানের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করে ফেলো। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, একটি লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো দু বাংলা রান্নাঘর।